রেসিপি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে হাতে ভাকা ডিমের এই রেসিপি এতটাই ডেলিশিয়াস হয় যে একবার যে খাবে এর স্বাদ কিন্তু সে কোনোদিন ভুলতে পারবে না। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি এসেছি হাতে মাখা ডিমের এক ইউনিক রেসিপি নিয়ে। ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথেও কিন্তু জমে যাবে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য এখানে আলু এবং ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ডিমগুলো সেদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। যে কড়াইটাতে রান্না করব ওই কড়াইটা আমি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো বেশ ভালোভাবে কড়াইতে একটু সাজিয়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দেব হাফ টিস্পুন নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলদি পাউডার। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা নিও। এবার এখানে দিয়ে দিলাম জিরা পাউডার আর পরিমাণ মতো লবণ। এইবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, আর এখানে টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এইবার এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো। সেদ্ধ করে ডিমগুলো নিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে 1 চামচ পেঁয়াজ পেস্ট নিলাম। আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম হাফ চামচ করে। এবার এখানে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে একটু হাতে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ডিমগুলোকে একটু উঠিয়ে নিয়েছি। নিয়ে বাদবাকি আলুর সাথে সমস্ত পেঁয়াজ টমেটোগুলো বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু বেশ ভালোভাবে মেখে নেওয়ার পরে একটু যে আলুগুলো আছে, আমি সমস্ত আলুগুলোকে একটু গোটা না রেখে কিছু কিছু আলু আমি একটু ভেঙে দিচ্ছি। তাতে রান্নাটা একটু ঘনও হবে এবং খেতেও অনেকটা ভালো লাগবে, তাই একটু একটু করে আলুগুলো আমি ভেঙে দিচ্ছি। সমস্ত আলুগুলো আমার একটু একটু করে ভাঙা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিটা খুব একটা বেশি কিন্তু ঝোল থাকবে না, তাই এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ জল দেওয়া। এইবার ঢাকা দিয়ে গ্যাসের ভলিউমটা বেশ হাইতে রেখে একটুখানি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। এবার একটা হাতা দিয়ে সবকিছু একটু ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি। এখন থেকে একটা এত সুন্দর ঝোলটা থেকে স্মেল আসছে, তোমরা যখন বানাবে তখন নিজেরা ভালোভাবেই কিন্তু বুঝতে পারবে। এইবার আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে। এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো বেশ হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব একটা বেশি করে কিন্তু কড়া করে ভাজবো না, তাহলে ডিমের বাইরের অংশটা বেশ শক্ত হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু ডিমগুলো ভাজার সময় কোনো হলুদ বা লবণ ইউজ করলাম না। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না। এইবার ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে ওই প্যানের মধ্যে অল্প একটু তেল আমি অ্যাড করে দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এইবার এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম রসুনের পেস্ট। এইবার আদা এবং রসুনের পেস্টটা বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনের পেস্টটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজের পেস্ট। এবার পেঁয়াজের পেস্টটাও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে সব কিছুর সাথে একটু টাইম নিয়ে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাও বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম
এখানে টমেটো, আমি টমেটো এবং পেঁয়াজ কিন্তু দুবার দুরকমভাবে এখানে ইউজ করেছি। একবার যখন মাখিয়েছিলাম তখনও আমি দিয়েছিলাম টমেটো, আর এখনও দিলাম। একবার কুচনো পেঁয়াজ ইউজ করেছি, একবার পেস্ট ইউজ করেছি। এখানে এবার দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নেব। ভালোভাবে সব কিছু বেশ কষানো হয়ে গেছে। একটু অল্প পরিমাণে জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। সব কিছু একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে হলদি পাউডার আর সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার। লঙ্কা এবং হলুদটা আগে ইউজ করেছি, তোমরা সেই অনুযায়ী নিও, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিও। এবারে নিয়ে নিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার এখানে নিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা তোমরা কিন্তু টেস্ট করে টেস্ট অনুযায়ী নেবে। এবার এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ টিস্পুন। 5 মিনিট মতো ঢাকিয়ে রেখেছিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবেই অনেকটা কষানো হয়ে গেছে, টমেটোটাও কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবারে আমি কসুরি মেথিটা এবার একটুখানি হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিলাম। কসুরি মেথি কিন্তু কাঁচাতেই দিলাম, আমি কিন্তু ড্রাই রোস্ট এখানে করিনি। কসুরি মেথিটা এভাবে দিলে এই রেসিপির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে বেশ মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ডিমটা দিয়ে কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসবে, তোমরা যখন বানাবে তোমরা কিন্তু সেটা নিজেরাই উপলব্ধি করতে পারবে। দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু মশলার সাথে ডিমটা বেশ কষানো হয়ে গেছে। কালারটাও আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এইবার আগে থেকে যে ঝোলটা আমি রেডি করেছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই ড্রাই হয়ে গেছে। এইবার এখানে কষানো মশলা সমেত ডিমগুলো ঝোলের সাথে অ্যাড করে নিচ্ছি। ডিমগুলো ঢেলে দিয়ে ভালো করে হাতা দিয়ে সমস্ত কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো রান্নাটা দেখে কিন্তু এতটাই কালারফুল এবং ডেলিশিয়াস লাগছে, তোমরা না বানালে বুঝতেই পারবে না। বেশ ভালোভাবে সব কিছু ফুটে ওঠার পরে একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। গোটা গরম মশলা যদি থেতো করে কোনো রেসিপিতে দেওয়া হয় টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। তোমরা গুঁড়ো গরম মশলাও দিতে পারো। আর এখানে একটুখানি আমি ভাজা জিরে এবং ধনিয়া গুঁড়ো একসাথে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। অসাধারণ স্বাদে ইউনিক হাতে মাখা ডিমের রেসিপি কিন্তু একদম রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। বাঙালি মানেই মাছ এবং ডিম খাবে না সেটা হতেই পারে না। বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মাছ, সঙ্গে ডিমটাও কিন্তু কম যায় না। তাই এরকম একটা ডেলিশিয়াস রেসিপি যদি এইভাবে বানানো যায় তাহলে সবাই চেটে পুটে খেয়ে নেবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।